যুবক, আজকে আমরা মোবাইল নিয়ে মোবাইলের নেশায় এমন ভাবে আমরা মগ্ন হয়ে গেছি, আমরা মনে করতেছি যে আমাদের হায়াতটাই এটা। আজকে আমার 25 বছর হয়ে গেছে, আজকে আমার 20 বছর হয়ে গেছে, আমি আজকে 16 বছরের তরুণ যুবক, আমি আজকে 20 বছরের টকবগে যুবক, আমি আজকে 25 বছরের নওজোয়ান। অথচ ফজরের আযান আজ পর্যন্ত আমার কানে বাজে নাই, ফজরের আযান আজ পর্যন্ত আমি শুনি নাই। কেন? সারা রাত আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে আমি ল্যাংটা সিনেমা দেখলাম, সারা রাত আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে আমি পরকীয়া প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম, সারা রাত আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে নষ্টামি আর ল্যাংটামি করলাম, আর ফজরের আযানের মুহূর্তে আমি ঘুমিয়ে গেলাম, মনে করতেছি এটাই আমার জীবন, এটাই আমার জীবন। ও দুনিয়ার যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, একটা উদ্দেশ্য দিয়ে বানিয়েছি। উদ্দেশ্যটা হইল আমি আল্লাহর ইবাদত করা। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন যেই বান্দা ইবাদত করবে ওই বান্দা হলো জ্ঞানী বান্দা, আর যেই বান্দা ইবাদত করবে না ওই বান্দা হলো মূর্খ বান্দা। এখন আমরা যদি জ্ঞানী বান্দার পরিচয় দিতে চাই, আমাদেরকে ইবাদত করতে হবে। আমি যদি জ্ঞানী বান্দার পরিচয় না দিয়ে মূর্খ বান্দার পরিচয় দেই, আমরা ইবাদত থেকে বঞ্চিত হব। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তো ওই উদ্দেশ্য দিয়ে বানাই নাই যে আমি আর আপনি ইবাদত করব না, ওই সুযোগ তো আল্লাহ আমাদেরকে দেয় নাই। আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য, একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। অন্য কোনো কিছু দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই, অন্য কোনো উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। তাহলে আমরা যদি এই আয়াতগুলো সামনে নিয়া, হাদিসটা সামনে নিয়া আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, ওগো আল্লাহ, আপনি যে আমাদেরকে ইবাদত করার জন্য বানাইলেন, যে ইবাদত করার জন্য আপনি আমাদেরকে বানাইলেন, আমরা ইবাদতটা কতদিন করব? আমাদেরকে একটু সময় সীমা বলে দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময় সীমাটাও বলে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিন্ন এক জায়গায় বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় বলে দেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে বানাইলাম, ওই উদ্দেশ্যটা হইল আমি রবের গোলামি করা, আমি রবের ইবাদত করা। কতদিন করবা তোমরা রবের গোলামি? কতদিন করবা তোমরা রবের ইবাদত? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তোমরা আমি রবের গোলামি করবা। মরণ আসা পর্যন্ত রবের গোলামি করার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আর আজকে আমরা দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমাদের হায়াতটাকে, আমাদের সময়টাকে আমরা বরবাদ করে দিচ্ছি। এই জন্য প্রত্যেকের নিকট আমার আকুল আবেদন থাকবে, আসেন আজকের এই মাহফিলটাকে সফল করার জন্য, মাহফিলের কামিয়াবির জন্য, মাহফিল থেকে রূহের খোরাক অর্জন করার জন্য মাহফিলে আমরা চলে আসি। আমরা হয়তো মনে করতেছি যে আল্লাহ বলেছেন আর কি মরণ পর্যন্ত ইবাদত করার জন্য, আমাদের কি মরণ হবে কিনা আমরা এটা মনে করতেছি। হায়, আমাদের তো মরণ হবে না, যার কারণে আমরা ইবাদত করতেছি না। আল্লাহ তাআলা সেই উত্তরটাও কুরআনুল কারীমের ভিন্ন এক জায়গায় দিয়ে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, শুধু তোমাদের মরণ হবে এমন না। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু বানিয়েছি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, যত প্রাণশীল বস্তু আমি আল্লাহ বানাইলাম, সমস্ত প্রাণশীল বস্তুর মরণ একদিন হবে। সুতরাং যুবক, ও মতুয়ার যুবক, ও মতুয়ার বৃদ্ধ বাবাজি, আমাকেও একদিন মরতে হবে, আপনাকেও মরতে হবে। ও যুবক, আজকে আমরা মোবাইল নিয়ে মোবাইলের নেশায় এমন ভাবে আমরা মগ্ন হয়ে গেছি, আমরা মনে করতেছি যে আমাদের হায়াতটাই এটা। আজকে আমার 25 বছর হয়ে গেছে, আজকে আমার 20 বছর হয়ে গেছে, আমি আজকে 16 বছরের তরুণ যুবক, আমি আজকে 20 বছরের টকবগে যুবক, আমি আজকে 25 বছরের নওজোয়ান। অথচ ফজরের আযান আজ পর্যন্ত আমার কানে বাজে নাই, ফজরের আযান আজ পর্যন্ত আমি শুনি নাই।
কেন? সারা রাত আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে আমি ল্যাংটা সিনেমা দেখলাম, সারা রাত আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে আমি পরকীয়া প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম, সারা রাত আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে নষ্টামি আর ল্যাংটামি করলাম, আর ফজরের আযানের মুহূর্তে আমি ঘুমিয়ে গেলাম, মনে করতেছি এটাই আমার জীবন, এটাই আমার জীবন। বান্দা, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছিলেন, মান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ইশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমাবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় অর্ধেক রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়ামান সাল্লাল ফাজরা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামাল লাইলা কুল্লা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা ফজরের নামাজ ঘুম থেকে উঠিয়া জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমলনামায় যদি এশারের নামাজ জামাতে আদায় করি অর্ধেক রাতের সওয়াব দিবেন, যদি ফজরের নামাজ ঘুম থেকে ওঠার পরে আমি যদি ফজরের নামাজ জামাতে আদায় করি, আল্লাহ আমার আমলনামায় পুরো রাত ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবেন। কিন্তু যুবক, আমি তো সারা রাত মোবাইল নিয়ে ল্যাংটা সিনেমার মধ্যে মগ্ন ছিলাম, আমি কেমনে ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজটা আদায় করি? আমি তো পারি না ফজরের নামাজ পড়ার জন্য, আমি তো পারি না ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য, আমি তো ফজরের আযানও কানে শুনি না। আল্লাহ কেমনে আমার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবেন? ও মতুয়ার যুবক, ও মতুয়ার বৃদ্ধ বাবাজি, আপনার সন্তান সারা রাত মোবাইলের মধ্যে কি করে? অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন 18,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে, অর্ধ লক্ষ টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, কিন্তু আপনার সন্তান সময়টাকে কোন কাজে ব্যয় করতেছে? কিসের মধ্যে সময়টা কাটাচ্ছে? মোবাইলটা কোন কাজে ব্যয় করতেছে? এমবি গুলা কিসের মধ্যে ব্যবহার করতেছে? একবারও কি আপনি আপনার সন্তান থেকে খোঁজ নিয়েছেন? হিসাব করে দেখেছেন যে আপনার সন্তান কম্বলের নিচে গিয়ে কি করে? বান্দা, মনে করিও না এটা জীবন, এটা তোমার জীবন মনে করিও না। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ করে দিয়েছেন শুধুমাত্র তোমার দুনিয়াকে সাজানোর জন্য। তোমার দুনিয়াকে সাজানোর জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওই কথাটা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমার দুনিয়া পাঠানোর পরে তোমাকে সম্পদ দিলাম, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে তোমাকে সন্তান দান করলাম, এটা দুনিয়া সাজানোর জন্য। আমরা যখন একটা ঘর বানাই, ওই ঘরটাকে সাজানোর জন্য রং করি, ওই ঘরটাকে সাজানোর জন্য আমরা ফার্নিচার কিনি, ঠিক তদ্রুপ আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন শুধুমাত্র দুনিয়াটাকে সাজানোর জন্য, আখিরাত সাজানোর জন্য। আমার আর আপনার কাজ হলো ইবাদত করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আল মাল, আমি তোমাকে সম্পদ দান করলাম, ওয়াল বানুন, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করলাম। কেন জানো? আল্লাহ বলেন, জিনাতুল হায়াতিদ দুনিয়া, শুধুমাত্র দুনিয়া সাজানোর জন্য, দুনিয়া সাজানোর জন্য, আখিরাত সাজানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি রবের গোলামি করা। যদি রবের গোলামি করতে পারো তোমার আখিরাত সেজে যাবে। যদি তুমি সন্তান জন্ম দাও, সম্পদ যদি বানাও, তাহলে সন্তান এবং সম্পদের দ্বারা তোমার দুনিয়া সাজানো হয়ে যাবে, আমলের দ্বারা তোমার আখিরাত সাজানো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার সন্তানও কোনো কাজে আসবে না, তোমার সম্পদও কোনো কাজে আসবে না। সেই দিন কিয়ামতের ময়দানে প্রত্যেকেই ইয়া নফসি বলতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে
ভাই ভাইকে চিনবে না, ছেলে সন্তানকে ছেলে মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেই দিন সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। তুমি আজকে সন্তান জন্ম দিলা, সন্তানকে তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারলে না। ও বান্দা, সন্তান তো কুকুরও জন্ম দেয়, সন্তান তো শুয়োরও জন্ম দেয়, কিন্তু তুমিও সন্তান জন্ম দিলা। তারা তো সন্তান কুকুর সন্তান জন্ম দেওয়ার পরে তারা তো সন্তানকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না, হারামের মধ্যে মুখ দেয়, নাপাকির মধ্যে মুখ দেয়। তুমিও সন্তান জন্ম দিলা, কুকুরের মতো সন্তান জন্ম দিয়ে তুমিও ছেড়ে দিলা। তোমার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত হয়, তোমার সন্তান পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, তোমার সন্তান সুদের গুনায় লিপ্ত হয়, তোমার সন্তান ঘুষের গুনায় লিপ্ত হয়। আরে বান্দা, তোমার মধ্যে আর শুয়োরের মধ্যে পার্থক্যটা কোথায়? তোমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্যটা কোথায়? তুমি মনে করেছো তুমি সন্তান জন্ম দিয়ে দিলা, এটাই তোমার কাজ? না বান্দা, না, তোমার এটা কাজ না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাআনা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ইলা আখির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে তোমাকে যে দায়িত্ব দিয়েছে, তুমি সন্তান জন্ম দিয়েছো, বাবা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে, তুমি শিক্ষক হিসাবে ছাত্রের প্রতি তোমার একটা দায়িত্ব আছে। সবকিছু একটা দায়িত্ব দিয়া আল্লাহ সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন, বান্দা আমি যে আল্লাহ তোমাকে সন্তান দিলাম, বান্দা আমি যে আল্লাহ তোমাকে সম্পদ দিলাম, ওই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছিলা? ওই সন্তানকে তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারছিলা কিনা? এইভাবে যখন আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তখন আমি আর আপনি কোন জবাবটা দিব? তখন আমি আর আপনি কোন জবাব দিব? জবাব এখন থেকে রেডি করেছেন? এখন থেকে রেডি করেন নাই? কোন জবাব দিব? জবাবটা তো আমি আর আপনি দিতে পারবো না। কেন দিতে পারবো না? ওই যে আমি আমার সন্তানের হাতে বাইক তুলে দিয়েছি, আমার সন্তান আমার কাছে আবদার করেছে, নোংরা আবদার, যে আবদার করার পরে আমি আমার সন্তানকে মোবাইল ফোন তুলে দিয়েছি, যেই মোবাইল ফোন নিয়ে সারা রাত গুনাহ করতেছে। আমি আমার সন্তানের নোংরা আবদারের কারণে আমার সন্তানের হাতে বাইক তুলে দিয়েছি, যে বাইক নিয়ে সে পরনারী নিয়ে ঘুরে। আমি আমার সন্তানের হাতে মোবাইল তুলে দিলাম, আমি আমার সন্তানের হাতে বাইক তুলে দিলাম, যেগুলো নিয়ে সে গুনাহ করে। আমি তো আমার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই। সে তো সারা রাত মোবাইলের মধ্যে সময়টারে ব্যয় করে, সারা রাত মোবাইলের মধ্যে সময়টারে কাটানোর কারণে সে ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সুবহা ফি জামাআতিন মান সাল্লা সুবহা ফি মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। আমি আমার সন্তান, আপনার সন্তান কেন আমার আপনার কথা শুনে না? ওই যে আল্লাহ তাআলার জিম্মা থেকে ছেড়ে দিয়েছেন। আমি আর আপনি আমার সন্তানকে সঠিক গাইডলাইন দিতে না পারার কারণে, আমার সন্তান গুনাহ করার কারণে আল্লাহ তাআলা জিম্মাদারি ছেড়ে দিয়েছেন, যার কারণে আমার সন্তান, আপনার সন্তান গুনাহে লিপ্ত হয়, আমার অবাধ্য হয়, আপনার অবাধ্য হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, যে নিকৃষ্ট প্রাণী শুয়োর আছে, এই নিকৃষ্ট প্রাণী শুয়োর সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, ও আল্লাহ, আপনি এমন কোন বান্দার চেহারা আমার সামনে আনিয়েন না, এমন কোন বান্দার চেহারা আপনি আমার সামনে আনিয়েন না, যেই বান্দা সকালে ফজরের নামাজটা আদায় করে নাই, যেই বান্দা ফজরের নামাজ আদায় করে নাই, ওই বান্দার চেহারা আমার সামনে আনিয়েন না। যেই শুয়োরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নাজাসুন, নাপাক বলে দিয়েছেন, অপবিত্র বলে দিয়েছেন, ওই শুয়োর আল্লাহর কাছে দোয়া করে, ওই যুবকের চেহারা আমার সামনে আনিও না, যেই যুবক ফজরের নামাজটা আদায় করে নাই। ও বাবা, এখনো আমাদের হুঁশ হয় নাই। হুঁশটা আমাদের কবে হবে?
হুশ আমাদের কবে হবে? যে কথা বলতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমি আর আপনি যদি ইবাদত করি, আমি আর আপনি হব জ্ঞানী বান্দা, আর আমি আর আপনি যদি ইবাদত না করি, আমি আর আপনি হব মূর্খ বান্দা। আল্লাহ তাআলাকে আমরা যখন প্রশ্ন করলাম যে আমরা কতদিন ইবাদত করব, আল্লাহ বললেন মরণ পর্যন্ত ইবাদত করবা। আল্লাহ তাআলাকে যখন আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ মরণ কি আমাদের হবে? তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মরণ হবে, শুধু তোমাদের না, আমি প্রাণশীল যত বস্তু বানাইলাম সমস্ত মানুষের, সমস্ত হাইওয়ান জানোয়ার, সমস্ত প্রাণশীল বস্তুর মৃত্যু একদিন হবে। এখন এবার এই আয়াতগুলো যদি আমরা সামনে রেখে আল্লাহ তাআলার কাছে আবার প্রশ্ন করি, ওগো আল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন আমাদের মরণ হবে, মরণ হবে, আল্লাহ আপনার দরবারে আমরা আরেকটা প্রশ্ন করি। ওই প্রশ্নটা হইল, আমি তো এখন বাংলাদেশের মধ্যে আছি, আমি তো এখন বাংলাদেশের মধ্যে আছি আল্লাহ, আমি যদি বাংলাদেশ ছাড়িয়া সেই সুদূর ভারত, ইন্ডিয়া, মোদির কাছে চলে যাই, সেই সুদূর আমেরিকা, আমেরিকা যদি আমরা বুশের কাছে চলে যাই, ও আল্লাহ সেখানে কি আমাকে মরণ পাকড়াও করবে কিনা? আমার কি সেখানে মরণ হবে কিনা? আমি যদি মরণ থেকে পালাই, আমার মরণ হবে কিনা? এই প্রশ্ন যদি আমরা আল্লাহ তাআলার কাছে করি, আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দিয়ে দেয়। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ও বান্দা, লানে তাকিদ ব্যবহার করিয়ে, লানে তাকিদ ব্যবহার করে আল্লাহ জবাব দেয়, ও বান্দা, তুমি মরণ থেকে যতই পালাও না কেন, মরণ থেকে যতই পালিয়ে বেড়াও না কেন, মরণ থেকে তুমি যতই পলায়ন করে ঘুরো না কেন, তুমি হয়তো বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতার হাত থেকে বেঁচে তুমি মোদির কাছে গিয়ে পলায়ন করেছ, আশ্রয় নিয়েছ, তুমি বাংলাদেশের সমস্ত মুসলিম তাওহীদি জনতা, সমস্ত ছাত্র জনতার হাত থেকে বেঁচে গিয়েছ, মোদির কাছে পলায়ন করে বসে আছো। কিন্তু তুমি যতই পালাও না কেন বান্দা, তুমি যতই পালাও না কেন বান্দি, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। এই পলায়ন তোমার কোনোদিন কখনোই তোমার কোনো কাজে আসবে না। এই পলায়ন তোমার কোনোদিন কোনো কাজে আসবে না। তুমি মরণ থেকে যতই পালাও, মরণ থেকে পালিয়ে তুমি সুদূর যেখানেই যাও না কেন, এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না। এই আয়াতগুলো যদি আমরা সামনে রেখে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, ওগো আল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন যে আমাদের মরণ হবে, এই মরণ কি তাহলে বাস্তবিক অর্থেই আমাদের সাথে সাক্ষাৎ করবে কিনা? এটা যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জবাবটা দিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিন্ন এক জায়গার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার বান্দা, তোমরা মরণ থেকে যতই পালাও না কেন, তোমাদের সাথে মরণ, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মরণ তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। এই মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবে। মরণ থেকে আমরা পালিয়ে বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারে নাই। আমার বাবা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারে নাই, আমার দাদা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারে নাই, আমার পরদাদা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারে নাই, আমার লক্কর দাদা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারে নাই। তাহলে আমি আর আপনি কিভাবে মনে করলাম যে আমি আর আপনি মরণ থেকে পালিয়ে বাঁচবো? বাঁচতে পারবো না, মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবো না। যতই আমরা হিসাব করে বসে থাকি যে আমি আর আপনি মরণ থেকে পালাবো আর মরণ আমাকে গ্রাস করবে না, মরণ আমাকে পাকড়াও করবে না, আল্লাহ বলেন ভুলে যাও, এই কথা ভুলে যাও। লাইয়ান ফাকুম, তোমাদের কোনো উপকারে আসবে না পলায়ন, তোমাদের কোনো কাজে দেবে না পলায়ন। মরণ থেকে তোমরা পালাইলেও এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সুতরাং এই মরণ থেকে আমরা পালিয়ে বাঁচতে পারবো না। এবার আমরা আল্লাহ তাআলার কাছে যদি একটা প্রশ্ন করি, আল্লাহ ঠিক আছে, আমরা বুঝতে পারলাম আমরা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবো না, আমরা যেখানেই থাকি সেখানে আমাদেরকে মরণ গ্রাস করে ফেলবে। আল্লাহ একটা প্রশ্ন করি, সেটা হলো আল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন, আমরা এমন একটা রুম বানাইলাম যে রুমের মধ্যে দুনিয়ার কোনো মানুষ আসার সুযোগ থাকবে না, যে রুম থেকে দুনিয়ার কোনো মানুষ বের হওয়ার সুযোগ থাকবে না। শুধু মানুষ না, এমন একটা রুম বানাইলাম যেই রুমের মধ্যে বাতাস ঢুকারও ব্যবস্থা রাখবো না। ওই রুমের মধ্যে কি আমাদেরকে মরণ গ্রাস করবে কিনা, ওই রুমের মধ্যে মরণ আসবে কিনা, ওই উত্তরটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার বান্দা, তোমরা মরণ থেকে যতই পালাও না কেন, মরণ থেকে তোমরা পালিয়ে যেখানেই যাও না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমন একটা রুম তোমরা বানাইলা যে রুমের মধ্যে বাতাস ঢুকার ব্যবস্থা রাখলা না, ওই রুমের মধ্যেও তোমাকে মরণ আসিয়া গ্রাস করে নিবে, মরণ তোমাকে আসিয়া গ্রাস করে নিবে। এই আয়াত যদি সামনে রেখে আল্লাহ তাআলার কাছে আবার প্রশ্ন করি, ওগো আল্লাহ, অনেকগুলা প্রশ্ন করলাম, সবগুলা প্রশ্নের জবাব পেয়ে গেলাম, আরেকটা প্রশ্নের আমাদেরকে জবাব দেন। বলে কোন প্রশ্ন? আল্লাহ তাআলার কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আমাদের মরণ কখন হবে, মরণের সময়টা আমাদেরকে একটু জানিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আল্লাহ যত মানুষ বানাইলাম সমস্ত মানুষের মরণ, উম্মাতিন আজাল, সমস্ত মানুষের মরণ নির্ধারিত সময়ের মধ্যে হবে, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেকের মরণ হবে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহা লা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ মরণ বানাইলাম, আমি আল্লাহ জীবন বানাইলাম, বান্দার মরণ যখন হওয়ার ঠিক তখন হবে, লা ইস্তাখিরুনা সাআ, একটা সেকেন্ড দেরিও হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, নির্ধারিত সময়ের মধ্যে বান্দার মরণ হবে, নির্ধারিত সময়ের মধ্যে বান্দার মরণ হবে। এবার আমরা আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত প্রশ্ন করলাম, আল্লাহ আমরা সারেন্ডার করলাম, আমাদের মরণ হবে, আমরা ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে আসছি, ও আল্লাহ আমরা ইবাদত করব, আমাদের মরণের সময় আমাদেরকে কি একটু সময় দিবেন নি? কেন আমি ফেনীর মধ্যে একটা ফ্ল্যাট বানাইতেছি, একতলা কাজ বাকি রয়ে গেছে, ঢাকার মধ্যে একটা গাড়ি কিনেছি, কিছু টাকা বকেয়া রয়ে গেছে, আমি অমুক জায়গায় একটা বাড়ি করতেছি, সেই বাড়ির কিছু কাজ আমার বাকি রয়ে গেছে, ওই কাজগুলো আমি সম্পাদন করার জন্য আমাকে সামান্য পরিমাণ সময় দিবেন কিনা? এই প্রশ্ন যদি আমরা আল্লাহ তাআলার কাছে রেখে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ান্ত জবাব দিয়ে দেয়, চূড়ান্ত জবাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণ সময় দিব না, আল্লাহ আমাদেরকে বিন্দু পরিমাণ সময় দিবেন না, মরণ হবেই হবে আমাদেরকে। এই আয়াতগুলা থেকে, এই হাদিসগুলা থেকে প্রমাণ হয় আমাদের মরণ হবে, আমাদের মরণ হবে, মরণ হওয়ার আগে আমাদের তৈয়ারি ইবাদত করতে হবে। তো আমরা যদি এই আয়াতগুলা সামনে রেখে আল্লাহর কাছে যদি আরেকটা প্রশ্ন করি, আল্লাহ মরণও দিবেন আমাদেরকে, হায়াতও দিলেন, কেন তাহলে আমাদেরকে বানাইলেন? কেন আমাদেরকে বানাইলেন? কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আল্লাহ সেই উত্তর দিয়ে দিয়েছেন ইবাদত করার জন্য। আবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মরণ দিলাম। কেন তোমাদেরকে হায়াত দিলাম, কেন তোমাদেরকে মরণ দিলাম জানি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিলাম শুধুমাত্র একটা পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কোন বান্দা উত্তম আমল করে, সুন্দর আমল করে, কোন বান্দা সুন্দর সুন্দর আমল করে, কোন বান্দা উত্তম আমল করে, ওই পরীক্ষাটা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, মরণও দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি ইবাদত থেকে, দ্বীনি মাহফিল থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে অনেক দূরে সরে গিয়েছি, অনেক দূরে সরে গিয়েছি। আমার মসজিদের সাথে সম্পর্ক নাই, মসজিদের ইমামের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার মুহতামিমের সাথে সম্পর্ক নাই, আমার কোনো সম্পর্ক নাই। মনে করতেছি আল্লাহ হায়াত দিয়েছেন, আমি মরবো না, আমি মরবো না। হায় হায়, এই যে মাহফিলের স্থানের পাশেই কবরস্থান, কত বড় কবরস্থান! এই কবরস্থান দৈনিক আমাদেরকে ডাক দেয়, দৈনিক আমাদেরকে ডাক দেয়, আমাদেরকে ডাক দিয়ে কবরস্থান বলে, হায় রে আল্লাহ! আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই কবরস্থানের পাশে আমার বাড়ি, আমি কবরস্থান ডাকে আমি শুনি না, কবরস্থান আমাকে দৈনিক ডাকে আমি শুনি না, এই কবরস্থান আমাকে আপনাকে দৈনিক ডাকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন,
কবরস্থান দৈনিক মানুষকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, ও বান্দা আমি মাটির ঘর, বান্দা আমি মাটির ঘর। তুমি আজকে 10 তলা বিল্ডিং বানাইছো, টাইলস করছো, রং করছো, কত জাঁকজমক পূর্ণ করে তুমি তোমার ঘরটা বানাইছো, কিন্তু তুমি ওই তোমার ঘরের মধ্যে থাকতে তুমি ভয় পাও। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, তুমি কেমনে মাটির ঘরে থাকবা? চিন্তা করছো? মাটির ঘরে থাকার মতো প্রস্তুতি নিয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসো। কবর আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর। হায়, দুনিয়ার মধ্যে একটা তেলা পোকা দেখলে আমরা ভয়ে চিৎকার দিয়ে দিয়ে মরে যাই। জমিনে চাষ করতে গেলে একটা সাপ দেখলে, বিচ্ছু দেখলে আমরা চিৎকার দিয়ে মরে যাই। আর কবর আমাদেরকে দৈনিক ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমার ঘরে যে আসবা, আমার কবরে যে আসবা, প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নাও। হায়, কবর আমাদেরকে ডাক দেয়, দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। এত মানুষের ভিড়ে থাকতেও আমার কাছে ভয় লাগে। যখন এলাকার মধ্যে কেউ মারা যায় আমি ভয় পাই, হায় আমার নাকি মরণ হয়ে যায়, আজরাইল নাকি আমাকে ধরে ফেলে, এটা ভয় লাগে। আর কবর আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। একাকী ঘরে থাকার মতো সরঞ্জাম তুমি নিয়ে আসো। এই কবর আমাদেরকে দৈনিক ডাক দেয়। আবার কবর আমাদেরকে ডাক দেয়, কবর আমাদেরকে ডাক দেয়, আনা বাইতুল গুরবা, ও বান্দা তুমি যে কবরে আসবা, কি নিয়ে আসতেছো? নিজে হিসাব করছো? হিসাব করে কবরে আসো।